জয় রাধে রাধে বন্ধুরা। সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো, ভগবানের কৃপায় আমরাও ভালো আছি। আর ভালো থাকার জন্য আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয়বস্তু নিয়ে। আজকের বিষয়বস্তু হলো বৃহস্পতিবারে আমরা মা লক্ষ্মীকে পূজা করে থাকি। এই বৃহস্পতিবারকে লক্ষ্মীবারও বলা হয়ে থাকে, গুরুবারও বলা হয়ে থাকে। তাই এই লক্ষ্মীবারে আমরা কিছু অলক্ষীপানা কাজ করে ফেলি। বিশেষ করে সধবা নারীদের এই বিশেষ দিনে কিছু কাজ আছে যেগুলি করতে নেই, যেগুলি করলে সংসারের অবনতি আসে, বিভিন্ন রকম বাধা বিপত্তি আসে এবং সৌভাগ্য নষ্ট হয়ে যায়। তার সাথে মা লক্ষ্মীও অত্যন্ত অসন্তুষ্ট হন। তাই এই কার্যগুলি আমরা এই বৃহস্পতিবারে একদম করব না। আর পারলে আমরা সপ্তাহের কোনো বারই এই কাজগুলি করব না। তাই এই যে কার্যগুলি আমরা বৃহস্পতিবারে বিশেষত করি এবং সেই কারণে আমরা বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে পূজা দিয়েও সঠিক ফল পাই না। তাই আজকে সেই বিষয় নিয়েই তোমাদের সাথে বলবো। বন্ধুরা, বৃহস্পতিবারে আমরা মা লক্ষ্মীকে পূজা করি, ঘট স্থাপন করি এবং মঙ্গল ঘট স্থাপন করে মা লক্ষ্মীকে পূজা করে সন্তুষ্ট করার চেষ্টা করি এবং তার সাথে পাঁচালিও করি। কিন্তু ভুল আমরা কি করি, এই বৃহস্পতিবারে প্রথমত বেলা করে ঘুম থেকে উঠতে নেই। সূর্য উঠে যাওয়ার পরে আমরা বিছানা অনেক দেরি করে ত্যাগ করছি, এটি একদম করতে নেই। এবং আমাদের ঘর বাড়ি পরিষ্কার করতে হয় খুব সকাল সকাল উঠে, আমাদের ঝাঁট এই ইত্যাদি দিয়ে নিতে হয়। কিন্তু এই দিন কখনোই ঝুল ঝাড়তে নেই। ঝাড়ু উঁচু করে দেয়ালে কোনো ঝুল ঝাড়বেন না। এটি বিশেষ ভুল, কারণ আমরা মনে করি যে এগুলি খারাপ, যে ঝুল যেগুলি জমে, মাকড়সার জাল, সেগুলি জমা খুব খারাপ। কিন্তু আমরা বৃহস্পতিবারে এই কার্যগুলি করে ফেলি। এগুলি করবেন না বৃহস্পতিবারে, এগুলি করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। এবার বলি বন্ধুরা, এই ঝাড়ু, ঝাড়ু বিশেষত আমরা অনেকে মনে করি ঝাড়ু এই ঝাড়ু জিনিসটি হয়তো ভালো কি মন্দ, কারণ এটা আমরা ঝাড় দিতে হয়, কিন্তু ঝাড়ু হলো লক্ষ্মীর সমান বলা হয়ে থাকে। তাই ঝাড়ু আমরা বিশেষ শুভ দিনে বাড়িতে আনতে পারি, কিন্তু বিশেষ শুভ দিনে বাড়ি থেকে ফেলতে পারি না। তাই ঝাড়ু কখনো বৃহস্পতিবারের দিন পুরনো ঝাড়ু হয়ে গেছে বাড়ি থেকে ফেলে দিচ্ছেন, দেবেন না। আর দ্বিতীয়ত, ঝাড়ু বৃহস্পতিবারে ধোবেন না। অনেকেই আছে আমরা এখন বিশেষভাবে প্লাস্টিকের ঝাড়ু ব্যবহার করি, যেগুলি বারণ বলা হয়ে থাকে। তো আমরা এগুলি প্রায় দিনই ধুয়ে থাকি, কিন্তু বৃহস্পতিবারে একদম ধোবেন না। কারণ এই বৃহস্পতিবারে আমরা ধুয়ে মুছে সাফ করে এই পরিষ্কার করে ঘরে নিয়ে আসা, এগুলি ঠিক নয়। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে সপ্তাহের প্রত্যেক দিন থাকবো, কিন্তু বৃহস্পতিবারের দিন ঝাড়ু ধোবেন না। অন্যান্য জিনিস যেমন ঘর মুছতে পারেন, এগুলি অবশ্যই করবেন। এবং ঘর মোছার ক্ষেত্রে একটি কথা বলি, ঘর মুছবেন আপনারা বৃহস্পতিবারে শুদ্ধ জলে। অনেকে জলের মধ্যে লবণ মেশান, অনেকে কর্পূর মেশান, কিন্তু এই বৃহস্পতিবারের দিন আপনারা জলে কিচ্ছু মেশাবেন না। পারলে ঘর মোছার পরে সারা ঘরে সামান্য গঙ্গার জলে ছিটে আপনারা দিয়ে নিতে পারেন, সেটি অত্যন্ত মঙ্গলময়। আর অনেক সময় অনেকের অনেকটা বড় ঘর, অনেক বাড়ি বড় হয়ে থাকে, সেখানে সর্বত্র মোছা সম্ভব হয় না। এমনও যদি বাড়িতে এরকম অবস্থা থাকে, তাহলে কি করবেন, আপনারা সারা বাড়ি এই দিন গঙ্গার জলে ছিটা দিয়ে দিতে পারেন, তাহলেও অত্যন্ত পবিত্রতা আসে। এরপরে বন্ধুরা বলি, এই যে বৃহস্পতিবারে আমরা যারা সধবা মহিলারা, তাদের কখনোই চুলে শ্যাম্পু করা উচিত নয়, নখ কাটা উচিত নয় এবং চুল কাটা এগুলি একদম উচিত নয়। এই যে এই জিনিসগুলি করলে পরে কি হয়, আমাদের লক্ষ্মীশ্রী নষ্ট হয়ে যায়। আমাদের মধ্যে একটা লক্ষ্মীশ্রী থাকে, সেগুলি নষ্ট হয়ে যায়। এবং আমাদের মধ্যে যদি লক্ষ্মীশ্রী না থাকে, লক্ষ্মী দেবীও আমাদেরকে দেখে সন্তুষ্ট হবেন না। তাই আমাদের মধ্যেও লক্ষ্মীশ্রী আনতে হয় এই দিন। তাই এই দিন কখনো শ্যাম্পু করে চুলে যে আমাদের সিঁথিতে সিঁদুর দিই, সেই সিঁথির সিঁদুর যেন না উঠে যায়। অনেকে কি করেন, এই বিশেষ দিনে শ্যাম্পু করে আপনারা মা লক্ষ্মীকে পূজা করেন, মানে শুদ্ধাচারিতা মনে করে আপনারা এদিন পূজা করেন, কিন্তু এই জিনিসটি করবেন না। যদি বিশেষ দরকার না থাকে, তাহলে শ্যাম্পু করবেন না। অনেক সময় বিশেষ দরকার থাকে, বৃহস্পতিবারে শ্যাম্পু করতেই হয়, মেয়েদের বিভিন্ন রকম সমস্যা থাকে সেই কারণে।
তাই সেটি যদি হয় তাহলে করতে পারেন, কিন্তু তাছাড়া বৃহস্পতিবারে আপনারা কখনোই শ্যাম্পু করবেন না, চুল কাটবেন না, এমনকি নখ কাটবেন না। অনেক সময় মেয়েরা ভ্রু তোলেন, সেটিও তুলবেন না। এছাড়াও শুধু মেয়েরা নয়, বাড়ির পুরুষ বন্ধুরাও এই দিন চুল দাড়ি কাটবেন না এবং নখ কাটবেন না, চুলে শ্যাম্পু করবেন না। এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন। আর এই দিন পারলে বাড়িতে একটু ধূপ ধুনা দেবেন। বিশেষ করে সন্ধ্যাবেলায় অবশ্যই ধুনা সারা বাড়ি একটু ঘুরিয়ে নেবেন। এটি করা অত্যন্ত ভালো। এবার বলি বন্ধুরা, এরপরে আমরা আরেকটি বিশেষ ভুল কার্য করে থাকি। এই যে বৃহস্পতিবারে বিশেষ করে আমাদের শাঁখা সিঁদুর, যেমন আমরা সিঁদুর তুলতে পারি না বা আমরা শ্যাম্পু করতে পারি না, তেমনি এই দিন আমাদের শাঁখা খুলতে নেই। শাঁখা, পলা, নোয়া এগুলি হাতের থেকে খুলতে নেই। তবে দেখা যায় এই বিশেষ দিনে আমাদের বিভিন্ন রকম স্থানে হয়তো আমাদের নিমন্ত্রণ পড়ে গেছে এবং সেখানে আমাদের যেতে হচ্ছে বা আমরা কোনো বিয়ে বাড়ি যাচ্ছি, তখন আমরা যে নর্মালি শাঁখা পরি সেটি খুলে সেই যেটি সোনা দিয়ে বাঁধানো শাঁখা থাকে বা বিভিন্ন রকম চুড়ি থাকে আমরা পরে সেটি খুলছি। এই বৃহস্পতিবারে কখনোই আর শাঁখা পাল্টিয়ে আরেক শাঁখা পরবেন না বা শাঁখা হাতের থেকে খুলবেনই না। যদি আপনাদের এমন অনুষ্ঠান থাকে তবে আগের দিন সেই জিনিসটা আপনারা পরে থাকতে পারেন, তবে এই বৃহস্পতিবারে কখনো খুলবেন না। এটি যারা করেন বা যে মহিলারা করেন তাদের সৌভাগ্য নষ্ট হতে থাকে, কারণ এগুলি দীর্ঘদিন ধরে করতে করতে আমাদের প্রতি মা লক্ষ্মীও অসন্তুষ্ট হতে থাকে। তাই আমরা হাজার রকম করেও যদি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার চেষ্টা করি, তাতেও মা লক্ষ্মী সন্তুষ্ট হন না। এর সাথে বন্ধুরা বলবো যে সোনার জিনিস, আমরা বিভিন্ন রকম সোনার জিনিস পরি, সেটিও এই বৃহস্পতিবারে খুলতে নেই। আমরা পড়তে পারি, কোনো জিনিস না খুলে পড়তে পারি কিন্তু খুলতে পারবো না। হয়তো আমাদের হাতে চুড়ি পরা নেই, সোনার চুড়ি, এদিন চুড়ি পরতে পারি, আংটি পরতে পারি, কিন্তু এই পরার পরে খুলতে পারবেন না এই দিন। এই জিনিসটি মাথায় রাখবেন। আপনারা যত খুশি সোনার জিনিস পরতে পারেন কিন্তু খুলবেন না, কিংবা রূপোর জিনিস পরতে পারেন। রূপো তো চন্দ্রের সমান বলা হয়, চাঁদি বলা হয় রূপোকে। তাই আপনারা সোনা, রূপো বিভিন্ন ধাতু পরতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই দিন খুলবেন না। শরীরের এই যে বিভিন্ন রকম রত্ন থাকে, সোনা, রূপা, বিভিন্ন ধাতু, এগুলি খুলবেন না। আর বন্ধুরা আরেকটি কথা, যেটি আমরা খুব এখন ভীষণভাবে প্রচলিত এই জিনিসটি, আমাদের মুখের থেকে বা আমাদের শরীরের যেমন গঠন তার থেকেও আমরা বিকৃতি আকারের কোনো রকমের হয়তো কোনো সাজের, কানের কিংবা আরো গহনা থাকে যেগুলি বাজারে কিনতে পাওয়া যায়, কেনা যেগুলি বলা হয়ে থাকে, সেগুলি আমরা পরে থাকি। আমরা প্রত্যেক দিন পরছি এবং বছরের পর বছর এই কেনা জিনিসগুলি আমরা আমাদের শরীরে রাখছি। বিশেষ করে বড় বড় কানের, যেগুলি দেখবেন অনেকটা চুড়ির আকার হয়, স্টিলের চুড়ির মতন বড় বড় কানের, এগুলি একদম পরতে নেই। এগুলি মানানসই নয় এবং এগুলি বলা হয় এগুলি দৃষ্টিকটু, যেগুলি মা লক্ষ্মীর পছন্দ নয়। তাই মা লক্ষ্মীর সামনে যখন আমরা পূজা দেব, এবং আমরা প্রতিদিনই পূজা দিই, শুধু বৃহস্পতিবার নয়, আমরা প্রত্যেকদিন পূজা দিই, তাই প্রত্যেকদিন আমাদের সুন্দর মা লক্ষ্মীর সামনে গিয়ে বসতে হয় সুন্দরভাবে, এবং সেটি মা লক্ষ্মী দেখেও সন্তুষ্ট হন। তাই বড় বড় কানের বা প্রত্যেকদিন আমরা এই কেনা জিনিস ব্যবহার করি, কেনা হার, যেগুলি বলা হয় টিনের বা লোহার হার থাকে, যেগুলিতে জল করা থাকে, সোনার জল, সিটি গোল্ড বলা হয়ে থাকে, সেইগুলি আমরা গলায় পরি, হাতে পরি, কানে পরে থাকি। তা দীর্ঘদিন এগুলি পরবেন না। এবার বলতে পারেন সবার তো সোনা কেনার সামর্থ্য নেই, তবে একটু রূপোরটাও বানিয়ে নিতে পারেন, সেটি হয়তো সোনার থেকে অনেকটাই কম দামের মধ্যে পড়বে। রূপো পরাও শরীরে অত্যন্ত ভালো এবং চন্দ্র দেবতার আশীর্বাদ থাকে, তাই সোনা রূপো দুটোই লক্ষ্মী দেবীর প্রিয়। তাই আপনারা যদি সোনার জিনিস না পরতে পারেন, অন্তত রূপোর কানের হার পরে থাকতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু অযথা সব সময়ের জন্য কেনা জিনিস পরে থাকবেন না। এটিতে কি হয়, রাহু কেতু বাস করে, আপনাদের শরীরে রাহু এবং কেতু একটা সংযোগ চলে আসে,
এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যে আপনারা পড়তে থাকবেন। তাই এই যে গৃহলক্ষ্মী, যেমন আমরা মা লক্ষ্মীকে বলছি, তাই আমরা গৃহিণী, আমরাও লক্ষ্মীর সমান। আমরা যদি লক্ষ্মীমন্ত হয়ে থাকি, মা লক্ষ্মীও অত্যন্ত সন্তুষ্ট হবেন। তাই বাড়িতে আমরা যখন থাকবো সাধারণ অবস্থায়, তখন চেষ্টা করবেন বাড়িতে আপনারা বিভিন্ন রকম সোনা কিংবা রূপার গয়না পরে থাকতে। আর যদি বাড়ি থেকে বিভিন্ন স্থানে যেমন বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়ি আপনারা যাচ্ছেন, তখন আপনারা সেদিন মতন ইচ্ছা খুশি পরতেই পারেন। আবার যেমন বাড়িতে থাকেন তেমন আপনারা সেইভাবে থাকবেন। তাই বিশেষ বিশেষ কিছু দিনে আমরা এগুলি চেঞ্জ করে পরতেই পারি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রতিদিনের যদি আমাদের রুটিনের মধ্যে এটা পড়ে যায়, সেটি ভীষণভাবে খারাপ। তাই আপনারা আপনাদের সৌভাগ্য নিজে হাতে করে তৈরি করতে পারবেন, যদি আপনারা সঠিক পথ অবলম্বন করেন। এবং গৃহকর্তারাও এতে সুখী থাকে, গৃহকর্তাদেরও শরীর ভালো থাকে। কারণ আমরা যে শাঁখা সিঁদুর পরি, এটি আমাদের স্বামীর মঙ্গল কামনার্থেই পরে থাকি। তাই আমরা এটি যদি পরে মা লক্ষ্মীর পূজা করতে পারি, তাহলে আমাদের স্বামীরাও ভালো থাকবেন এবং তার সাথে আমাদের সন্তানদেরও কল্যাণ হবে। তাই একজন পুরুষ মানুষের সাথে একটি সংসার পুরো আবদ্ধ থাকে। তাই আমাদের উচিত সমস্ত এই জিনিসগুলিকে খেয়াল করে চলা। আর এই যে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করবেন, পারলে চেষ্টা করবেন এই দিন শাঁখা সিঁদুর পরে, আলতা পরে মা লক্ষ্মীকে পূজা দেওয়ার। তাহলে খুব ভালো হবে এবং মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন। তাই বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা এই নিয়মগুলি পালন করবেন এবং এই নিয়মগুলি পালন করে চলবেন, দেখবেন বাড়ির সমস্ত কিছু ভালো হতে থাকবে। এছাড়াও আরো বিশেষ বিশেষ জিনিস আছে, সমস্তটাই একটি ভিডিওর মাধ্যমে বলা সম্ভব নয়। পরে আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেগুলি বলবো। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবার একটু হলেও কাজে লাগতে পারে। তাহলে বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, নতুন কোনো বিষয়বস্তু তুলে ধরবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব আনন্দে থাকবেন। টাটা, রাধে রাধে।